তবে এই ভিডিও তোমাদের জন্য যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে 12 ক্লাস এবং যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে নিউ সিলেবাস রয়েছে 2026 এবং 27 সেশন রয়েছে। আর দেখো এমসিকিউ কাঠামো প্রশ্ন থাকবে, তোমরা সবাই জানো থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু ভূগোলে থাকবে 35 নাম্বার। আর আর অন্যদিকে দেখো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের দ্বাদশ শ্রেণীর রয়েছে নিউ সিলেবাস থার্ড সেমিস্টার 35 নম্বরে। দেখো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, দেখো সূচিপত্র। এই সূচিপত্রের মধ্যে দেখো রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। দেখো এখানে আমি একটা কথা তোমাদের বলে দেবো, তোমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখো এই সূচিপত্র মানে কিন্তু তোমাদের সিলেবাসের যেই মানে তোমাদের এই সূচিপত্র এখানে যে দিয়েছি এটাই কিন্তু তোমাদের ফুললি সিলেবাস। দেখো প্রথমে রয়েছে প্রাকৃতিক অর্থাৎ পার্ট এ। এই পার্ট এ থেকে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। এই 15 নাম্বারের মধ্যে এখানে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ঠিক আছে, টোটাল থাকবে তোমাদের কিন্তু এমসিকিউ, এখান থেকে 15টি এমসিকিউ থাকবে 1 নম্বর করে। তো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে, দেখো প্রথমে রয়েছে ভূসংস্থান জিওমরফোলজি। তো এই ভূসংস্থান জিওমরফোলজি থেকে রয়েছে দেখো মহী সঞ্চালন, অর্থাৎ আমাদের সমগ্র পৃথিবীর যে ভূভাগ, সেই ভূভাগ বা স্থলভাগ একসময় কিন্তু একসঙ্গে যুক্ত ছিল, তাকে কিন্তু প্যানজিয়া বলা হয়। আর সমস্ত জলভাগ একটাই জলভাগ ছিল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু কিংবা কুমেরু মহাসাগর, এই ধরনের কোনো মহাসাগর ছিল না, একটাই মহাসাগর ছিল, সেটার নাম কিন্তু প্যান্থালাসা। তো সেই মহাদেশ কি করে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বর্তমানে 7টি মহাদেশে রূপান্তরিত হলো, এর কারণ কি, মানে এর পেছনে কারণ কি রয়েছে, মানে সেই সব সম্পর্কে যুক্তি এবং পক্ষে কিংবা বিপক্ষে যুক্তি এগুলো তোমাদের কিন্তু রয়েছে, সেখান থেকে তোমাদের থাকবে এমসিকিউ কোয়েশ্চেন। তো রয়েছে দেখো এরপরে সেকেন্ড রয়েছে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে রয়েছে দেখো রয়েছে এখানে রয়েছে পুঞ্জক্ষয় তোমরা পড়েছো ক্লাস 10-এ। দেখো পুঞ্জ সঞ্চালন বা মাস ওয়াস্টিং, এই পুঞ্জ সঞ্চালন বা মাস ওয়াস্টিং রয়েছে। হিমবাহের কার্য রয়েছে ও ভূমিরূপ রয়েছে। এটা তোমাদের সব থেকে বড় সুবিধা হলো তোমরা কিন্তু ক্লাস 10-এ এগুলো করেছো। এরপর রয়েছে দেখো ভৌম জলের কার্য ও ভূমিরূপ, গ্রাউন্ড ওয়াটার মানে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড বলা যায় রিলিফ। ঠিক আছে, তো ল্যান্ডফর্ম বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড রয়েছে দেখো ক্লাইমেটোলজি, জলবায়ু। এই জলবায়ুর মধ্যে রয়েছে তোমাদের বায়ুমণ্ডলের জলের উপস্থিতি রয়েছে, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের জলের উপস্থিত রয়েছে। কিভাবে রয়েছে দেখো আমরা জানি সেগুলো, তো সেগুলো তোমরা ধীরে ধীরে জানবে, তোমরা ধীরে ধীরে সেগুলো জানবে। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দিয়ে দেবো, এমসিকিউ সহ তোমাদের কিন্তু এই ক্লাসগুলো দিয়ে দেবো, তোমরা কোনো টেনশন করবে না। তবে যুক্ত থাকবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। পারলে তোমাদের যদি সম্ভব হয়, পসিবল হয়, অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। দেখো তোমার এই বায়ুমণ্ডলের জলের উপস্থিতি যে রয়েছে, তো এখান থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে এবং আসার মতো সেই কোশ্চেনই তোমাদের কিন্তু বায়ুমণ্ডলের থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো এমসিকিউ, টোটাল কিন্তু এমসিকিউ থাকবে তোমাদের থার্ড সেমিস্টার টোটাল এমসিকিউ।